মনিরামপুরে প্রত্যেক ভোটারের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে বললেন শহীদ ইকবাল হোসেন। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ মনিরামপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ ইকবাল হোসেন বলেছেন, মনিরামপুর উপজেলার প্রত্যেকটি নেতাকর্মীকে ভোটারের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আগামী সংসদ নির্বাচনে বিজয় লাভ করলে মনিরামপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি মঙ্গলবার বিকালে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নিস্তার ফারুক, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান, বিএনপি নেতা এনামুল হক সোহান, আবু সাইদ, মাস্টার শামসুজ্জামান, আলমগীর সিদ্দিক, নজমুল শাহাদাত, আসাদ, হোসেন বিডিআর সহ খেদাপাড়া ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শত শত সাধারণ ভোটাররা। মতবিনিময় সভা শেষে মাওলানা মহসিনের পরিচালনায় গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলে অনেক কথাই আপনারা বলেছেন, আপনাদের ভিতরে অনেক উদ্বেগও সৃষ্টি হয়েছে, অনেকের মনে সন্দেহেরও সৃষ্টি। আমার কাছে অনেকেই টেলিফোন করে জিজ্ঞাসাও করে যে ভাই আপনি শেষ পর্যন্ত টিকে থাকবেন কিনা। আমি আজকে আপনাদের বলতে চাই যে আপনারা জানেন যে এই 2025 সালে যখন নির্বাচন তফসিল ঘোষণা হয়েছিল এবং এই নির্বাচনে যখন বিএনপি 236টি মনোনয়ন ঘোষণা করেছিল, তখন কিন্তু মনিরামপুর এই আসন হল্ট করে রাখা হয়েছিল, সঠিক না? এরপরে যখন আবারও যাচাই বাছাইয়ের মাধ্যমে মনিরামপুরে আমার নাম ঘোষণা করা হলো, এরপরে আমি কিন্তু ঘোষণা পাওয়ার পরে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলাম। আমি প্রথমে আমার নেতার প্রয়াত নেতা তরুকুল ইসলামের মাজার জিয়ারত করেছি। আমার পিতা মাতার মাজার জিয়ারতের মাধ্যমে আমি আমাদের প্রয়াত নেতা মুসা সাহেবের মাজার জিয়ারত করেছি। ইভেন আজকে তিনি প্রার্থী মন্ত্রী রশিদ বিন অক্কাসের পিতা অক্কাস সাহেবের মাজার জিয়ারত কিন্তু আমি সম্পন্ন করেছিলাম। এবং নির্বাচন সম্পন্ন করার জন্য কমিটি, উপকমিটি, এগুলো সবকিছু আমি করেছি। এবং আমার কাছে যে তালিকা চাওয়া হয়েছিল সাংবাদিকের নেতৃবৃন্দের, তারা গেছে ঢাকায় ট্রেনিং দিয়েছে এবং 2 জন পোলিং এজেন্ট, চিফ ইলেকশন এজেন্ট নিস্তার ফারুককে দেওয়া হয়েছিল, সেও ট্রেনিং সম্পন্ন করেছে। ঠিক এইরকম একটি পর্যায়ে যে কিন্তু আমাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ হতে পারে যে একটি বৃহত্তর স্বার্থে, জোটের স্বার্থে একটি মেরীকরণ হতে পারে, এটা আমরা স্বীকার করি, এটা রাজনৈতিক ভাবে মেনে নিয়ে আসার কোনো উপায় নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে ধানের শীষ প্রতীক দিয়ে কেন এই রশিদ আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই প্রশ্নে আমি কিন্তু কখনোই মেনে নিতে পারবো না। যেহেতু মনোনয়ন তো আমাকে দেওয়া হয়েছিল, প্রতীকটা তো আমাকে দেওয়া হয়েছিল। আমি আপনাদের ওই যে প্রশ্ন, সন্দেহের, উদ্বেগের যে বিষয়টি ক্লিয়ার করি। আপনারা এই আমার এই স্বতন্ত্র নির্বাচনে আপনারা সকলে আমার সাথে আছেন, বিএনপি আমার সাথে আছে। আমি ইনশাআল্লাহ এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত থাকবো, এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়েছি।